আগামী রবি ও বোরো মৌসুমে সার সংকট হতে পারে এমন আশঙ্কা করছে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। তবে কৃষি বিভাগের দাবি সারের যথেষ্ট মজুদ রয়েছে, আগামীতেও সার সংকট হবে না। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে এখন আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আমন মৌসুম শেষ হলেই আসবে রবি ও বোরো মৌসুম। দেশের সারের মোট চাহিদার প্রায় ৮০% আমদানি নির্ভর। চলতি বছর ইউরিয়া ও নন ইউরিয়া মিলিয়ে সারের চাহিদা দাঁড়িয়েছে ৭০ লক্ষ টন। বছরের শুরুতে বিশ্ববাজারে সারের দাম কম থাকলেও এখন দাম চড়া, ফলে আসন্ন রবি ও বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা করা হচ্ছে। সারের দাম নাকি আরো বৃদ্ধি হবে, তো আরো যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের মতো বিশেষ করে কৃষক মানুষ সার হয়তো কিনে জমিনে দিতেও পারবে না। আমাদের তো বড় বিপদ। এবার পাট জন সপ্তাহ দাম বাড়িয়ে গেছে, তাহলে আমার কি উপায় করবো? পানিতে সেচ দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে। সারের দামে যদি বৃদ্ধি হয় তাহলে কৃষক কি করবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ডিলাররা বলছেন এখন পর্যন্ত সারের সংকট না হলেও নতুন করে সংকট তৈরি হলে চাহিদা মতো সার সরবরাহ করা সম্ভব হবে না। বরাদ্দ না বলে তো কৃষকরা সার আমরা তুলতেও পারবো না, কৃষক আমাদের কাছে এসে সারও পাবে না। আমাদের নামীয় বরাদ্দ, সেই বরাদ্দের সঠিক পরিমাণ সার আমরা চাচ্ছি, কিন্তু সার পাচ্ছি না। তবে কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে। সামনেও সংকট সৃষ্টির সম্ভাবনা দেখছেন না তারা। সারের যে তার চাহিদা এটা সরকারের ঘরে মজুদ আছে। আমরা শুধু বাৎসরিক বরাদ্দ পাই, সেই বরাদ্দ ডিলারের মাঝে ভাঙে বিক্রি হয়। আমরা আমাদের যতই আছে যে চাহিদা যা আছে সে কোনো সার আছে। বিশ্লেষকদের মতে সার সংকটে খুচরা বাজারে বাড়তে পারে দাম, আর এতে কৃষকের খরচও বাড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।